আমি অবাক হয়েছি, এই আবু বকর সিদ্দিক যিনি মাওলানা, উনি কিন্তু অকপটে বলে দিয়েছেন এটা আমার মেয়ের বয়সী, আমি ওনাকে মাফ করে দিলাম। আপনি আপনি ভিডিওটা একটু দেখেন। তার নাম হচ্ছে মায়া, আর আমি একজন প্রতারকের সাথে সম্পর্ক করেছিলাম। তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিকী। তার বাড়ি হচ্ছে বরিশাল। তো আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে আইছিল, তখন তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল, নাম্বার নিয়েছিল আমার। তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছিল গা, মানে আমাকে বাসা থেকে মানে জাদু করে, মানে চোখের ইশারায় বশ করে আমাকে নিয়ে চলে, মানে একটা রুম রুম নিয়েছে, ঠিক আছে। ওখানে আমার বাসা থেকে নিয়ে গেছে আমাকে, আমিও তার সাথে চলে গেছি। তারপরে টানা 6 মাস, টানা 6 মাস এক রুমের ভিতরে, মানে একটা ছেলে একটা মেয়ে থাকলে যা হয় আমার সাথে সব হয়েছে। কিন্তু লাস্টে সে প্রতারক মানে করছে, মানে আমার সাথে বেমানি করছে। সে আমার 3 লক্ষ টাকা ছিল স্বর্ণ গয়না নিয়ে এখন চলে গেছে, মোবাইল বন্ধ, তার সাথে কোনো যোগাযোগ নাই অপায়। সে একজন আলেম, সে একজন হুজুর মানুষ হয়ে সে দিন শিক্ষা দেয়, সবাইকে বুঝায়। আলেমদের উদ্দেশ্যে বলতে চাই, তার জন্য তারও 10টা মানুষের, মানে হুজুরদের আলেমদের তো বদলাম, তাই না? তাহলে তাকে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না, কারণ তার জন্য হাজার হাজার ভালো মুসল্লিদের অপমান হবে বা খারাপ পরিচিত হবে যে সব মাওলানাই এরকম। তা আসলে তো সব মাওলানারা এরকম হয় না। দেশের মানুষের কাছে বলতে চাই, আমি তার কঠিন বিচার চাই। আর আমি চাই না যে তার জন্য আরও 10টা মুসলিম মানে আলেমদের বদলাম হোক, আমি এটা চাই না। তারপরে বিয়ের আশা দিয়ে আমার সাথে মানে সব হয়েছে, কিন্তু আমাকে বিয়ে করে নেই। সে চলে গেছে, মোবাইল বন্ধ, ফোন বন্ধ, তার কোনো খোঁজ খবর নাই। না না, আমি তাকে বিয়ে একদমই করবো না। আমি তার বিচার চাই। প্রতারককে আর আমি বিশ্বাস করবো না, প্রতারককে আর বিয়েও করার দরকার নেই আমার। এখন আর কোনো যোগাযোগ হচ্ছে না, কোনো ফোন হচ্ছে না, তাই তার খোঁজ খবর নেওয়ার জন্যই তার এখানে আসা। সম্পর্ক হয়েছে মানে ওই ধরতে গেলে ওই 6 মাসের। বিভিন্ন জায়গায় ঘুরছি, যেটা চাইছি সেটাই দিছে, মানে আমার সব মনের আশায় পূরণ করছে। কিন্তু হঠাৎ আরেকদিন ঘুরতে যাওয়ার কথা বলছে, তারপরে গেছিলাম। হঠাৎ ঘোরা শেষে আমরা যখন বাড়ি চলে যাব, তখন আমাকে সাইডে দাঁড়া করে বলতেছে যে শোনো, আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে তোমাকে একটা কথা বলি, আমি তুই বলো। তারপরে সে তো আলেম, সে তো আর আমার সাথে 2 নাম্বারই করবে না, আর প্রতারক করবে না। আমি ভাবতে পারি না যে সে আমার সাথে এরকম করবো। তারপরে আমাকে বলতেছে যে তোমাকে তো বিয়ে করবো, তো আসো আমরা একটা রুম নিয়ে থাকি। তাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যে তা বিশ্বাস করে গেছি, সে আমার সাথে এরকম প্রতারকটা করলো। আমার স্বর্ণ নিচে আর 3 লক্ষ টাকা ছিল, ওগুলা নিয়ে চলে গেছে। উনি আর কি কবিরাজ, কবিরাজগিরি মানে ফকরালিও করে, কুফরি কালামও করে, আবার এই যে ওয়াস মাহফিলও করে। সে একজন ভালো মানুষ, আলেম মানুষ, ঠিক আছে। তার ছবি, এই যে তার ছবি, আবু বকর সিদ্দিকী, তার ছবি। আচ্ছা, সে তার মুখ দেখে কি বোঝা যায় সে এরকম প্রতারক? কিভাবে এরকমটা করলো সে? দর্শক, আপনি হলে কি করতেন একটু কমেন্টস করে জানাবেন। দেখেন, এই মেয়েটার এরকম এই এই এরকম গল্প শুনতে হবে আমি কল্পনাও করিনি। আপনি হলে কি করতেন একটু জানাবেন প্লিজ। মানে এই মেয়েটার পরিচয়টা এখনো শনাক্ত করা যাচ্ছে না, ঘটনা সত্য। আমি হলে মেয়েটাকে মানে মেরে জীবনের জন্য যেন আর কোনো মেয়ে এরকম সাহস না করে, বুঝছেন? ভিডিওটা শেয়ার করে দেন।